আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। যারা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন। সবসময় 3 মিনিট অথবা 3.5 মিনিটের ভিতরে ভিডিও করি, আর সংক্ষেপে ভিডিওটি শেষ করে দেব। যারা যারা ইতালির জন্য 2026 সালে আবেদন করেছেন অথবা সামনে আসতে চান, সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল মন থেকে। সবসময় বলি সবাই যেন আসতে পারেন। আর সবসময় বলি ভাষা শিখবেন, কাজ শিখবেন, নাপিতের কাজ শিখে আসবেন, টেলারি কাজ শিখে আসবেন, পিৎজার কাজ শিখে আসবেন, ঠিক আছে? আর কাজ শিখে ছাড়া আপনার যদি কাজ শিখেন তাহলে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কেউ আপনাকে চাকরি খুঁজে দেওয়া লাগবে না, আপনি নিজে নিজে চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন। আর আপনি যদি পড়ালেখা জানেন তাহলে তো আরও ভালো। সবসময় বলি সবার জন্য দোয়া রইল। অবশ্যই কমেন্টস করবেন এই ভিডিওতে কারা কারা নুলস্তা পাইছেন, কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, কারা কারা মেল পাইছেন, কারা কাদের কাদের আলোর যে জমা দিয়েছে বাসার, আর কারা কারা এখনও পান নাই। অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো শুরু করি আজকে। এটা আজকে অনেকগুলো খবর আছে অন্যান্য শহর থেকে। আগেই বলি সবসময় কিছু কমেন্টের উত্তর দিই। অনেকে বলেন যে কোটার ভিতরে পড়ছে কিন্তু নুলস্তা এখনও বের হচ্ছে না। তবে একটা কথা বলি, কোটার ভিতরে পড়লে যে নুলস্তা বের হবে এটা সঠিক খবর নয়। কোটার ভিতরে পড়লেও আপনার নুলস্তা না বের হওয়ার সম্ভাবনা আছে, মালিকের যদি কাগজপত্র সঠিক না থাকে। আর যদি মালিকের কাছে মেইল আসছে 20 থেকে 60 দিনের ভিতরে নুলস্তা ওঠার কথা, যদি সব কিছু সঠিক থাকে মালিকের। আর একটা হলো অনেক শহরে প্রত্যেকটা, অনেকে বলতেছে কোনো অন্যান্য এক শহরে উঠে না, এক শহরে উঠছে। আর একটা কথা বলি, প্রত্যেকটা শহরে নুলস্তা উঠছে, প্রত্যেকটা শহরে নুলস্তা উঠছে ইত্যাদি। এমনকি ডোমেস্টিক বলেন, এগ্রিকালচার বলেন, স্পন্সর বলেন, ভিসা পাইয়া ইতালিতে চলে আসছে। এই একটা কথা বলে দিছি। আর আরেকটা বলছে, অনেকে 2 মিনিটের পরে কমেন্ট করেন যে আপনার ভিসা হবে কি না। অবশ্যই হবে। যেমন আপনি এগ্রিকালচার যদি আপনি ভ্যানিসে 2 মিনিটের পর আশা করেন তাহলে কিন্তু বোকামি হবে। গ্রাম সাইডে যেমন সিসিলিয়া, তারপরে আরও অনেকগুলো আছে যেগুলো কম্বো, এগুলোতে যদি আশা করেন তাহলে অবশ্যই হবে। সেগুলো গ্রাম সাইডের কৃষির কোটো সবসময় বেশি থাকে। তো যাক, ভিডিওটি ভাড়াই না, আপনার শেষ করে দিই। 4টা এগ্রিকালচারের নিউজ আর একটা স্পন্সরের নিউজ, ঠিক আছে? একটা স্পন্সরের নিউজ হলো, সেটা হলো তরিনো শহরে 9টা 1 মিনিট 10 সেকেন্ডে, 9টা 1 মিনিট 10 সেকেন্ডে, 9টা 1 মিনিট 10 সেকেন্ডে। আর এগ্রিকালচারের যেটা বলি, এগ্রিকালচারের একটা হলো পাদোভা 9টা 48 সেকেন্ডে, 9টা 48 সেকেন্ডে, ঠিক আছে? তারপরে আর একটা আছে আপনার কসা শহরের, সেটা হলো 9টা 12 সেকেন্ডে, 9টা 12 সেকেন্ডে। তবে 1 মিনিটের উপরে খবর নাই। এটা তো আগে অন্যান্য শহরে বলছি 9টা 52 সেকেন্ড, 9টা 1 মিনিট 52 সেকেন্ডের, 9টা 48 সেকেন্ডেরও কিন্তু খবর দিলাম আপনাদেরকে। তবে আর সবচেয়ে বড় কথা হলো, দেখেন অনেকে কমেন্টস করেন যে ভাই এত মিনিট আবেদন হয়েছে এখনও কোনো খবর পাইলাম না। দেখেন, আপনার যদি কোটার ভিতরে পড়ে তাহলে মালিকের কাগজপত্র সঠিক থাকে, আপনি 100% ভিসা পাবেন। সেটা 90 দিনের ভিতরে হোক, 60 দিনের ভিতরে হোক, 70 দিনের ভিতরে হোক। আরেকটা হলো, দেখেন কোটার ভিতরে পড়ছে কিনা কীভাবে বুঝবেন? এটা হলো আপনার যে আবেদনটা, যে আইডি থেকে, যে স্পিড আইডি থেকে আবেদন হয়েছে, সেই স্পিড আইডিতে বলতে পারবে, স্পিড আইডির মালিককে বলতে পারবে আপনার আবেদন কোটার ভিতরে পড়ছে কিনা। সেখানে মেইল আসে কোটার ভিতরে পড়লে। আর কোটার ভিতরে পড়লে আপনার মালিকের কাগজপত্র সব কিছু যাচাই করবে, যাচাই করার পর তারপরে আপনি আসতে পারবেন। তো সবার জন্য দোয়া, শুভকামনা রইল। যারা যারা অবশ্যই আমার ভিডিও দেখেন, ভিসা পাইছেন বা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, অনুরোধ পাইছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।